আইপিএল নিলামে 9 কোটি 20 লক্ষ টাকা বিক্রি হওয়ার পরেও আইপিএল থেকে বয়কট হতে চলেছে মুস্তাফিজুর রহমান। সাম্প্রতিককালে যেভাবে বাংলাদেশে হিন্দুদের উপর নির্মমভাবে অত্যাচার হচ্ছে, এর প্রতিবাদে ভারতীয়রা এই বছর সোচ্চার হয়ে উঠেছে এবং তারা দাবি করছে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বয়কট করার। শুধুমাত্র মুস্তাফিজুর রহমানই নয়, যেমন পাকিস্তানি ক্রিকেটারদেরকে বয়কট করা হয়েছে আইপিএল থেকে, ঠিক তেমনই যেন পুরো বাংলাদেশ টিমকেও বয়কট করে দেওয়া হয় আইপিএল থেকে। এই বছর মুস্তাফিজুর রহমান 9 কোটি 20 লক্ষ টাকা বিক্রি হয়েছে, রেকর্ড ব্রেকিং। এর আগে কোনো বাংলাদেশি ক্রিকেটার এত টাকা পাননি, কিন্তু মুস্তাফিজুর রহমান এই বছর 9 কোটি 20 লক্ষ টাকা পেয়েছে। সবাই ভেবেছিল হয়তো মুস্তাফিজুর রহমান এই বছর আইপিএলটা খেলবে এবং এত টাকা যেহেতু পেয়েছে তাই নিজের সেরাটা পারফরমেন্স দেবে। কিন্তু বাংলাদেশে যে ঘটনা ঘটছে, বিশেষ করে এই দীপু দাসের উপর যে নির্মম অত্যাচার চালিয়েছে, তারই বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়ে গেছে কলকাতা সহ সমগ্র ভারতবর্ষে। এমনকি ক্রিকেট ফ্যানরা এটাও দাবি করছে, হয় মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বয়কট করো, নাহলে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল থেকে বয়কট করে দাও। আর একটা কথা মনে রাখতে হবে যে এই আইপিএল হচ্ছে শুধুমাত্রই ব্যবসা। এই আইপিএল কর্তৃপক্ষ শুধুমাত্র টাকা ছাড়া আর কিছুই চেনে না, তাই তারা এই চান্সটা কখনোই নিতে চাবে না যে একজন প্লেয়ারদের জন্য তাদের টিমের ব্র্যান্ড ভ্যালু অথবা তাদের প্রিমিয়ার ম্যাচগুলো ফ্যানেরা বয়কট করুক। তাই কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট, বিশেষ করে সিইও বেঙ্কি মাহেশ্বর এবং তার যে কর্মরত কর্মচারীরা, সকলে মিলে এই সিদ্ধান্ত খুবই তাড়াতাড়ি নিতে চলেছে যে মুস্তাফিজুর রহমানকে, এমনকি বাংলাদেশি প্লেয়ারদেরকে চিরতরে আইপিএল থেকে ব্যান করে দেওয়া হবে। সাম্প্রতিককালে বিভিন্ন ক্রিকেটাররা, প্রাক্তন ক্রিকেটাররা মুখ খুলেছে এবং তারা বলেছে যে 9 কোটি 20 লক্ষ টাকা দিয়ে বাংলাদেশি প্লেয়ারদেরকে নেওয়ার কোনো মানে হয় না। এখন এটা সবাই অনেকেই বলছে যে ক্রিকেট এবং খেলাধুলা এবং রাজনীতি দুটো আলাদা বিষয়, কিন্তু যেইভাবে শুধুমাত্র মুস্তাফিজুর রহমান, লিটন দাসকেও এমনকি বিভিন্ন সময় ভুয়া যে সেটার সম্মুখীন হতে হয়। এর আগে সাকিব আল হাসানের সেম বিষয় ফলো করেছিল। সাকিব আল হাসানকেও অনেকেই ভুয়া বলে জানিয়েছে, ভুয়া বলে তাকে বিভিন্নভাবে ব্যঙ্গ করেছে। তাই এরই প্রতিবাদে আমাদের ইন্ডিয়ান যে সাংবাদিকরা রয়েছে তারাও কিন্তু সোচ্চার হয়েছে এবং তারাও চাইছে মুস্তাফিজুর রহমানকে যাতে ব্যান করে দেওয়া হোক। কিন্তু কলকাতার নাইট রাইডার্স থেকে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল কোনো স্টেটমেন্ট আসেনি এবং এটা হবে কি না, যদি সাম্প্রদায়িক কোনো উন্নতি না হয়, রাজনৈতিক দিক থেকে যদি বাংলাদেশ এবং ভারতের যদি সম্পর্ক উন্নত না হয়, তাহলে হয়তো মুস্তাফিজুর রহমানকে ব্যান করে দেওয়া হতে পারে এই বছরের আইপিএল থেকে। কারণ এই যে রাজনৈতিক দ্বন্দ্ব, সেই রাজনৈতিক দ্বন্দ্ব যাতে খেলার মাঠে না পৌঁছায় সেদিকেই লক্ষ্য রাখার চেষ্টা করছে আইপিএল কর্তৃপক্ষ। কিন্তু যেহেতু বর্তমানে জনতা খুবই ক্ষুব্ধ, জনতা খুবই রাগী এবং সোশ্যাল মিডিয়াতে খুব অল্পতেই তারা ছড়িয়ে পড়ে এবং নিজেদের যে সংগঠন এবং আন্দোলন সেটা অনেক জোরতর করে তোলে। তাই আইপিএল কর্তৃপক্ষ এদিকেই ভয় পাচ্ছে, যদি তাদের আইপিএল কর্তৃপক্ষ বিভিন্ন ম্যাচ করতে অসুবিধা হয় বা মুস্তাফিজুরকে নিয়ে পরবর্তী যদি কোনো রকমের বড় কোনো আন্দোলন শুরু হয়, তাহলে কিন্তু সেটা সামাল দেওয়া মুশকিল হয়ে যাবে এবং আইপিএলকে সুষ্ঠুভাবে করানো কিন্তু অনেকটাই মুশকিল হয়ে যাবে। তাই এই বছর মুস্তাফিজুর রহমানকে নিয়ে বড় কোনো সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইপিএল কর্তৃপক্ষ। বিশেষ করে কলকাতা নাইট রাইডার্সকেও কিন্তু আইপিএল কর্তৃপক্ষদের উপরেই নজর রাখতে হবে, কারণ আইপিএল কর্তৃপক্ষ যা বলবে কলকাতা নাইট রাইডার্সকে সেটাই ফলো করতে হবে। কারণ কলকাতা নাইট রাইডার্সের একার ইস্যুতে কোনো কিছুই চলে না। এমনকি অনেক ফ্যান্স রয়েছে কলকাতা নাইট রাইডার্সের বাংলাদেশে বিভিন্ন মানুষেরা কিন্তু কলকাতাকে অনেক বেশি সাপোর্ট করে। কিন্তু তারপরেও যেহেতু ভারতীয় জনতা, দেশের নিজস্ব ফ্যান, নিজস্ব ক্রিকেটাররা, প্রাক্তন ক্রিকেটাররা, যেখানে যুবরাজ সিং থেকে নিয়ে সুরেশ রায়না থেকে নিয়ে বড় ক্রিকেটাররাও কিন্তু এই বিষয়ে ব্যঙ্গ করেছে এবং তারা বলেছে যে 9 কোটি 20 লক্ষ টাকা দিয়ে মুস্তাফিজুরকে নেওয়ার কোনো মানে হয় না। যেহেতু বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক সত্যিকারে এখন চরম থেকে চরম অবস্থা রয়েছে, তাই এই নিয়েই অনেক বড় সোচ্চার শুরু হয়েছে এবং ঘোরতর আন্দোলন শুরু হচ্ছে। পরবর্তী যদি কোনো আপডেট আসে মুস্তাফিজুরকে সত্যি যদি ব্যান করে দেওয়া হয়, তাহলে আমি অবশ্যই জানিয়ে দেবো আমার এই ভিডিওর মাধ্যমে। চ্যানেল যদি আপনার নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন বাজিয়ে দেবেন।